হ্যালো, কে বলছেন? আমি সন্ধ্যা বলছি। সন্ধ্যা? সন্ধ্যা তুমি এতদিন পর তুমি আমাকে ফোন করছো? সন্ধ্যা, তুমি আমাকে ফোন করছো এটা আমি ভাবতেই পারছি না। আমাকে তুমি, সন্ধ্যা তুমি বিশ্বাস করো আমি... থাক, এখন আমি কোনো পুরনো কথা তোলার জন্য ফোন করিনি। যার কাছে আমি আশ্রিতা, যার দয়া আমি দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বেঁচে আছি বা বেঁচে ছিলাম, যার দয়া আমি আমার সন্তানকে আমি নিজের কাছে রাখতে পেরেছি, তিনি তোমার সাথে কথা বলতে চাইছেন। কি কি কথা বলবে? প্রতাপ নারায়ণ চৌধুরী। প্রতাপ নারায়ণ চৌধুরী? হ্যালো প্রলয়, আমি প্রতাপ নারায়ণ চৌধুরী বলছি। হ্যাঁ 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 হ্যাঁ, বলুন বলুন। আমি একটা কথা জানতে চাই, পূর্বী এখানে এসেছে? পূর্বী ওখানে গেছে? হ্যাঁ, পূর্বী বলছে গোবিন্দ নাকি তোমার ওখানে সংসার করছে, তোমার পুত্র হয়ে পূর্বীর স্বামী হয়ে ওখানে সংসার করছে। এটা কি সত্যি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি। তুমি এটা কি বলছো, তুমি বুঝতে পারছো? না না, না বোঝার কি আছে? আমরা এখানে সুন্দর একটা সংসার গড়ে তুলেছি। হ্যাঁ, পূর্বী এমন একটা মেয়ে, না মেয়ে বলা ভুল হলো, এমন একজন বউ যে নিজে বটগাছ হয়ে তার প্রত্যেকটা শাখায় আমাদের জায়গা করে দিয়েছে, আমাদের প্রত্যেককে কাছে টেনে নিয়েছে। আমি, সোমদত্তা, সুধা, গোবিন্দ, সবাই সবাই একসঙ্গে খুব আনন্দে আছি। আমাদের বাড়িতে যেন খুশি খুশি খেলে বেড়াচ্ছে। তুমি তাহলে বলছো যে গোবিন্দ ওই বাড়িতে থাকে? হ্যাঁ। আর ও তোমার সন্তান হয়ে থাকে? না 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 না, সন্তান হয়ে মানে? হ্যাঁ, ও তো আমারই সন্তান, আমি তোর পিতা। আপনি দরকার হলে আপনি ডিএনএ টেস্ট করতে পারেন। থাক, আমি অত দূর যেতে চাই না। আমি শুধু কনফার্ম হতে চাইছিলাম যে পূর্বী যেটা বলছে সেটা সত্যি কিনা। হ্যাঁ, পূর্বী যা বলছে সত্যি বলছে। থ্যাংক ইউ, শুধু এইটুকুই জানার ছিল। ধ্রুব, আমার ছড়িটা দে। কি বলছো কি দাদু? আমার ছড়িতে নিয়ে আয়, দিবি কিনা? দাদু তুমি ছড়ি নিয়ে কি করবে? আমি ছড়িটা চাইছি। ধ্রুব, তুই দিবি কিনা? যাচ্ছি দাদু, যাচ্ছি। দাদু কি 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 করতে চাইছো তুমি? ধ্রুব, আমার ছড়িটা দিবি কিনা? এই তো দাদু নিয়ে এসো। বহুদিন আগে তোকে একবার আমি মেরেছিলাম, তুই সেদিন একটা সত্য গোপন করেছিলি ডালির জন্য, মনে পড়ে? কাজের লোক বলে কোনোদিন ভাবিনি, আর তুই কিনা মদ খেয়েছিস, হ্যাঁ? আজকে তোকে আমি আর একবার মারবো। তুই আজ একটা কঠিন সত্য গোপন করছিস, তুই ডালিকে ঠকাচ্ছিস। ঠকাচ্ছিস।
ডালি আমার নয়নের মণি। হ্যাঁ, আমার মৃত পুত্রবধূর একমাত্র চিহ্ন, আমার শিবরাত্রির সলতে। কেন মারছেন আপনি আমার স্বামীকে? কি বললে? তোমার স্বামী? হ্যাঁ, তার মানে তুমি বলতে চাইছো ও তোমার স্বামী? হ্যাঁ, আমার স্বামী। তাহলে গোবিন্দ, কেন বিয়ের দিন অত নাটক করলে? কেন তোমার দুটো হাত আবার দেরি হলো? কেনই বা তুমি পুরোহিত হলে? কেনই বা আমার স্মৃতিতে সিঁদুর দিলে তুমি? বলো, কেন 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 কেন? কিন্তু সেই দিন যা আমার দাদু করেনি, আজ আমি সেটা দাদুকে করতে দেব না। আমি নিজে তোমাকে শাস্তি দেব, কারণ তোমাকে শাস্তি দেওয়ার অধিকার শুধু আমার আছে। আর কারণ নেই, কারণ তুমি আমাকে ঠকিয়েছো তুমি আমাকে। কথা শোনো, শোনো ডালি, শোনো ডালি, আমার কথা শোনো। তুমি আমাকে আটকানোর কে? তুমি আমাকে আটকানো? আমি জানি। কি জানো তুমি? কিছু না। গোবিন্দ, তুমি ঘরে যাও। না, ঘরে যাবে না। গোবিন্দ ঘরে যাবে না। এই বাড়িতে তোর কোনো স্থান নেই। তুই আমাকে আবার ঠকিয়েছিস তুই। যা, চলে যা এখান থেকে, চলে যা। যেখানে পূর্বী আছে সেখানে গিয়ে থাক, চলে যা এখান থেকে। ডালি, তুই আমাকে ক্ষমা কর ডালি, আমাকে ক্ষমা করে দে। আমি তোর কাছে মুখ দেখাতে পারবো না ডালি। Dance with Portugal Bindo.